নবী আমার যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ নবী বলেছিল, বেলাল কি এমন কাজ করলি রে? হাবশী দেশের কালো মানুষের মাকাম কত হয়ে গেল, একজন গোলামের দরজা কত হয়ে গেল, কালো কুদসি মানুষ। ও হযরতে বেলাল, আমার আল্লাহ যদি আমার কথা তোমাকে শোনায়, মনে কষ্ট নিও না, মাফ করে দিও, কেন আমি তো তোমার জুতো টানা গোলাম। বেলাল, তোমাকে বোঝাতে চেয়েছি দুনিয়ার মানুষকে, তাই একটু বলি, তুমি কালো কুদসি ছিলে, দুনিয়ার লোক তাকে পছন্দ করতো না, সমাজ তাকে নিজের পাশে বসতে দিত না, ওই ধুলোতে বসে থাকতো, এমন করে ছুটো এঁটো কোনো খেতে দিত, গলায় বেলচেন দিয়ে ঘরের দরজায় যেমন পশুদেরকে বেঁধে রাখি, ওইভাবে বেলালকে দাসী করে বাজারে বেঁধে বিক্রি হতো। এমন করে হাবশী দেশের মানুষ মক্কার বাজারে এসে বিক্রি হয়ে গেল। মক্কার এক সন্ত্রাস বেলালকে কিনে নিল। বেলালকে কিনে নেওয়ার পরে সে তার ঘরেতে বেলালের ওপরে অত্যাচার জুলুম চালাতে লাগলো, বেলালকে জুলুম করে কাজ করাতে লাগলো। বেলাল গরিব মাথা হ্যাট করে দাসের মতো কাজ করতে লাগলো। হঠাৎ করে একদিন বেলালের কানে আওয়াজ এসে যায়, মুহাম্মদ রসুল বলে একজন নবী এসেছে আব্দুল্লাহ ঘরেতে, তিনি আল্লাহ পাকের আখরি নবী। তিনার মেসেজ হলো, দুনিয়ার মানুষ কখনো কোনো মানুষের দাসী হবে না। এই পৃথিবীর গরিবগুলোকে দাসত্ব শিকল ভেঙে দিয়ে আজাদ করিয়ে দিয়ে এক আল্লাহর দাসত্ব রাস্তা দেখাতে লেগেছে। বেলালের দিলটা ছুঁয়ে গেছে। বেলাল গোপনে গোপনে গিয়ে আমার নবী পাকের নূরের চেহারাটা দেখে নিয়েছে। দেখার সাথে সাথে বেলাল দিবানা হয়ে গেছে, প্রেমিক হয়ে গেছে। আর আকাশের চাঁদের দাগ আছে, আমার মোস্তফা চেহারাতে কোনো দাগ না। বেলাল তাই পড়ে নিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা দিলের মধ্যে রেখে দিয়ে বেলাল দুনিয়ার মনিফের কাজ করতে লেগেছে। কিন্তু আল্লাহ বলে দিয়েছে, আমাকে যে ভালোবাসো আমি তোমাকে পরীক্ষা করব। এই বেলালের দিলের গোপন খবরটা দুনিয়ার মনিফের কাছে আল্লাহ প্রকাশ করে দিয়েছে। একদিন মনিফ বেলালকে জিজ্ঞাসা করতে লেগেছে, এ বেলাল, শুনলাম নাকি তুমি মুহাম্মদকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে ঈমানের কলেমা পড়ে নিয়েছো। হযরতে বেলাল চিন্তা করতে লেগেছে, এ বেঈমান নিষ্ঠুরকে যদি আমি সত্য কথা বলি, এ আমাকে জানে মেরে দেবে, আর মিথ্যা কথা যদি বলি, আমি তাহলে কেমন আল্লাহকে ভালোবাসলাম যে আল্লাহ মিথ্যাকে পছন্দ করে না, আর আমি আল্লাহকে কষ্ট দেবো মিথ্যা বলে? এটা কখনো হতে পারে না। আমি কেমন নবীকে ভালোবাসলাম পছন্দ করে না, আর নবীর প্রেমিক দাবি করে আমি মিথ্যা বলবো? এটা হতে পারে না। আমার জান যাই চলে যাক, আল্লাহ আল্লাহ নবীকে কষ্ট দেব না। আল্লাহ। আর আজকে আমরা কি করি? খুশি করে মিথ্যা বলি, খুশি করে, আনন্দ করে। হ্যাঁ, কি গো বলেন না, বলেন। হ্যাঁ, অনেক সময় দেখেছি, ধরুন আমার পরে কারো দাওয়াত ছিল, হয়তো কোনো বক্তা, কমিটি এসে বলছে, হুজুর 10 মিনিটের মধ্যে ঢুকে যাবে, একটু ধরেন। তাই? আচ্ছা ঠিক আছে, চলো। শুরু হয়ে গেল, ভাই 15 মিনিট হয়ে গেছে রে। বলছি এই এসেই গেল বলে কথা। শুনছেন না, শোনেন না? বলছে আমাদের কত বললো, এখন সুইচ অফ দেখছি। হয় না, হয় না? হ্যাঁ, আহা, ঈমান কোথায় আমাদের? শোনো যুবক, তোমরা কি ভাবো নিজেকে? আমি জানি না। আমি আব্বাস সিদ্দিকী আমার কথা বলছি, বাপ, তোদের কথা বলবো না। তোরা হয়তো আল্লাহর ওলি মানুষ,
ঘুরেরা বলে হয়তো কবে করবো, আসো না গো, আসো না গো, দেখা সাক্ষাৎ হয়তো হয়, তাই তোমরা বেখেয়ালে আছো। আমাকে কোনোদিন দেখাও দেয়নি, কোনো হুড়ো বলেনি যে তোমার জন্য আমি রেডি আছি, চলে আসো। তবে আমি আব্বাস সিদ্দিকী আমার কথা বলছি, আমার জান্নাত যাবার কোনো রাস্তা নেই। আমি আমার কথা বলছি, আমার জান্নাত যাবার কোনো রাস্তা নেই। আমার জান্নাত যাবার একটাই রাস্তা খোলা আছে। আমি এখান থেকে নবীকে ভালোবাসি, ওই ভালোবাসাই যদি আল্লাহ দয়া করে বলে যা আমার বন্ধুকে ভালোবেসে দিস, বেরো জান্নাতে ঢুকে যা, তাহলে হয়তো আমি ঢুকতে পারবো না। আমার ইবাদত, নামাজ, রোজা, দিনের খেদমত, কাজ কাম, আমি মনে করি সাহাবাদের কাছে আমাদের কর্মকাণ্ডটা কিছুই নয়। তাহলে তোমরা কি ভাবছো? আল্লাহ না, আল্লাহ বলেছে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হোস না। বান্দা কত গুনাহ করেছিস, শোনো যুবকরা, এবার তোমাদের বিষয়ে আল্লাহ কি বলছে। কত গুনাহ করেছিস রে এ বান্দি, কত গুনাহ করেছিস। এক পৃথিবী, দুই পৃথিবী, কোনো চিন্তা করিস না, শুধু একটা কাজ কর, মাথাটা নত করে দিয়ে একবার বল যে খোদা আমি ভুল করেছি, আমি মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আমাদের ভাইগুলোর ওপরে, বোনগুলোর ওপরে দুঃখ এটাই যে ভুল করার পর তোমরা ক্ষমা চাও না কেন, এইটাই দুঃখ আমাদের। ভুল তো মানুষই করবে রে বাবা, কিন্তু ক্ষমা চাও আল্লাহর কাছে, মাথা নত করো। এই যে মাহফিল আজকে তওবা পড়ানো হয়, দোয়া চাওয়া হয়, নিজের গুনার কথা সব ভাবতে হবে। কানতে যদি নাও পারো, মুখটা হ্যাট করে কান্নার মতো ভান করো। একটা মানুষ দেখলে যেন মনে হয় আরে লোকটা মনে হয় অনেক বড় অন্যায় করেছে রে, আজ ওর ভয় ঢুকেছে, ওতে ওর আল্লাহর কাছে কাঁদছে, ক্ষমা চাইছে। আল্লাহ রসুল বলছে আমার আল্লাহ এত দয়ালু, ওকে কান্নাওয়ালার সঙ্গে সামিল করে ওকেও গুনাহ মাফ করে জান্নাতি বলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকরা একটু জোরে হবে, মুরব্বীরা একদম দেবেন আর বাচ্চা কোনো দেবে না, শুধু যুবকরা বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো নারে দিবেন। এই জন্যই আব্বাস সিদ্দিকীর দুশ্মন বেশি, আমার খদ্দের যুবক বেশি। তাই কেন? ওরা জানে, ওরা জানে যুবকই সবকিছু। এই পৃথিবীর স্টারিং এই দিকে ঘুরছে এখন, এই যুবকগুলো যে চেষ্টা করে পুরো উল্টো ঘোরাতে পারবে, যুবকরাই পারবে, ঠিক না বে ঠিক? তাই রসুল বলেছিলেন আমার সেই যুবকগুলো কোথায়? হযরতে আলী কই, হযরতে তালহা কই, 18-19 বছর বয়স সব, ওদেরকে ডাক। আবু বকর তোমার দ্বারাই হবে না, ওই দিক ওইগুলোকে ডাক, যুবকগুলোকে ডাক। সবসময় নবী যুবকদের খুঁজতেন। শুনছেন বাপ ভাই আমার, তোমাদের দাম কত? যুবকদের সম্বন্ধে আর বুনগুনো সম্বন্ধে একটা মেসেজ দিচ্ছি, শোনো। এই পৃথিবীতে বুড়ো আর বুড়িরা যতই সেজদা দিক, আল্লাহ খুশি, অখুশি নয়, নেকি দেয়, নেকি দেয়। আল্লাহ বলে যেই সেজদা দিক আমার কুদরতি কদমে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার আব্বা আম্মারা মনে দুঃখ করবেন না, আপনারাও তো যুবক যুবতী ছিলেন, তখন কি করে ফেলেছেন আপনারা, ঠেলা সামলান না। এখন আমাদের প্রিয়, ঠিক না বেটি? তাহলে আপনারা কি বাদ না? আপনারা তো দোয়া করবেন আমাদের জন্য, যেন আপনাদের বাচ্চাগুলো আল্লাহর ওলি হতে পারে। কি দোয়া করবেন না বাপেরা? হ্যাঁ, কিন্তু যুবক বয়সের মেসেজ, যুবতী বয়সের মেসেজ কি? যখন কোনো যুবক আর যুবতী জমিনে সেজদা দেয়, বিশেষ করে গভীর রজনীতে, আমার আল্লাহ বলে ফেরেশতা দুনিয়া ঘুমোচ্ছে, ওই যুবকগুলো, ওই যুবতীগুলো, আমার বান্দা বান্দিগুলো কি করে এই কঠিন ঠান্ডায়? আল্লাহ গো, যেখানে মানুষ কম্বল মুড়ি দিয়ে ঠক ঠক করে কাঁপছে, তোমার ওই যুবক যুবতী একদল বান্দা বান্দি তারা উজু করে নিয়ে তোমাকে, তোমার কুদরতি কদমে তারা মাথা নত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা বকে, আল্লাহ বলে শোন, এই গুণ হলো আমার স্পেশাল খাস বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গল্প বলছি না আমার যুবকরা রে, তোমাকে যিনি সৃষ্টি করেছে তিনি বলছেন কোরআনে, আমি সেই কোরআন পড়ে তোমায় শোনাচ্ছি তিনার কথাটাকে। এ আমার সোনার ভাই যুবকেরা, কত ভালো হবে। আরে হালকা বয়সে একটু গান ফান শুনে ফেলেছো, সিনেমা টিনেমা যাত্রায় চলে গেছো, কোথায় দিঘায় ফিগায় যে একটু জুতো ফুতো দেখে ফেলেছো, হালকা বয়সে হয়ে গেছে, আর কি করা যাবে। কিন্তু ভালো কাজটাও তো করো, আল্লাহকে তো সেজদাটা দাও, রুকুটা দাও, মাঝে মাঝে ঘুরতে ঘুরতে আল্লাহ আল্লাহ করো, দরুদ শরীফ
পড়ো, কখনো মা বাপের একটু পাটা টিপে দাও, হালাল ইনকামের পয়সা থেকে কখনো মাকে একটু নজরানা, বাপকে একটু নজরানা দাও, দেখবি তাদের দিলটা খুশি হয়ে যাবে, দোয়া করে দেবে, রুজিতে আরো বরকত হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে। এগুলোও তো একটু করো, একেবারে বেরিয়ে চলে গেলে হয়। শোনো আমার যুবক ভাইরা, তোমাদের জন্য আল্লাহ জান্নাতে কত কি রেখেছে। একটা জান্নাতে যেমন এখানে কি বলে, সি বিচ বলে জানো তো, সাগরের পার্কে বিচ বলে না, সি বিচ বলে তো নাকি, সাগরের পাড়ে ঘুরতে যাই তো, হ্যাঁ, ওখানে গিয়ে যদি কোনো ছেলে এদিক ওদিক তাকাতাকি বেশি বেশি করে, কি করে, বেশি এদিক ওদিক তাকাতাকি করে, ধরেন একজনের দিকে বারবার ঘুরে ঘুরে দেখছে, তা কি করবে সে বেচারি, দেখিছিস অজন্তা কোম্পানির জু দিয়ে মুখ ছেড়ে ফেলবো, আর তাকাবি নি একদম, কি করবে সে বেচারিও, কি আর এ ছেলে হালকা বয়সে করেও ফেলেছে, আল্লাহ হিদায়াত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু শোনো, দুনিয়ায় যারা এইগুলো করবে না তাদের জন্য আল্লাহ মেসেজ রেখেছে, যদিও হয়ে যায় তওবাতিল্লাহ, আজ থেকে করে দাও, জানতে না করে ফেলেছো, বলবে আল্লাহ যেদিন শুনেছিলাম সেদিন থেকে তওবা করে দিয়েছি, তার আগে পর্যন্ত একটু এদিক ওদিক করে ফেলেছিলাম, আল্লাহ পাক দয়ালু মাফ করে দেবে। শোনো, জান্নাতেও আল্লাহ সাগর রেখেছে, তারও সি বিচ আছে, সেখানেও ঘুরতে যাবে জান্নাতীরা। এ যুবক, তোমরা যাবে? বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। ভালো হয়ে যাও, ঘরের ছেলে ঘরে আসো, আমরা যাব ঘুরতে। সেখানে আল্লাহ কারে হাজারো কোটি ঘুরছে হুর, যার দিকে একবার তাকাবে দ্বিতীয়বার তাকাতে হবে না, দেখবে পিছন ধরে নিয়েছে, লাস্টে বলবে চলো, তোমার জন্যই তো আল্লাহ হাজার হাজার বছর ধরে আমাকে বানিয়ে রেখেছে, আমি তো তোমার খাদমত করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাদের রূপের বর্ণনা করা শেষ করতে পারবো না, নবী যতটুকু বলেছে, তারা যদি কোনো জায়গায় থুতু ফেলে দুনিয়ার সমস্ত পানিটা মিষ্টি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাফরান দিয়ে, মুস্ক দিয়ে তাদেরকে তৈরি করা। আহা, চলো এসব দুনিয়ার লোভ লালসা ছাড়ো। কি গো ছেলেরা, যুবকরা, কি গো ফিরে আসবে তো নাকি? আসো, ফিরে আসো, আল্লাহ দিনের জন্য আসো। কত কষ্ট করেছে সাহাবা নবী আলাইহিমুস সালামরা, আল্লাহর ওলি বান্দারা কত কষ্ট করেছে। আমি কোন কথা বলতে গিয়ে চলে গেলাম? হ্যাঁ, আল্লাহ পাক বলেন, আমার রাসূল বলে, যখন কেউ যুবক যুবতীরা নামাজ পড়ে সেজদা করে, আহা, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়। ফেরেশতাদেরকে তখন বলে, ফেরেশতা তোমরা জানো আমি আল্লাহ পাক আমার নাম কাহার, আমি আল্লাহ এই দুনিয়ার উপরে আমার বান্দারা যা গুনাহ করছে, আমি আসমানকে লোহা বানিয়ে দিতাম। এ আল্লাহ পারে না? পারে না? জোরে বলুন। এক ফোঁটা পানি দিতাম না দুনিয়াকে। কিন্তু যখন আমার এই গভীর রাত্রিরে বান্দা বান্দি যুবকগুলো আর মেয়েগুলো, যুবতীগুলো সেজদা করে, এদেরকে দেখে না আমার রাগ ঠান্ডা হয়ে যায়। আবার আমি দুনিয়ার ওপরে পানি দিই, বর্ষণ করি, আবার দুনিয়াকে ঠিকভাবে তার ধান, খাবার, খাদ্য সব এদের জন্য আবার তৈরি করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের দাম কত? কিন্তু দুনিয়ার ধোকায় পড়ে তোমরা কোথাও মেলাতে, ফাংশানে, যাত্রায়, ক্লাবে, পার্টি অফিসে ইদিক উদি হই হই করে কাটাচ্ছ। না গো আমার ভাই, তোমাদের কাজ এটা নয়। বলবো না থাকবে? আল্লাহ পাকের নবীর উম্মাত দুটো, ছোট্ট ছোট্ট বাচ্চা দুটোর কথা বলছিলাম, মনে আছে? তার আগে বেলাল হুজুরের কথা বলছিলাম, মনে আছে? অনেকে মনে করে যে হকের পক্ষে থাকলে মার খেতে হবে, জেল খাটতে হবে, আব্বাস সিদ্দিকীর পাশে থাকা যাবে না। এ যুবকেরা, আল্লাহ বলেছে যে আমাকে ভালোবাসে, আমি তাকে পরীক্ষা নেব। তাই বেলাল যে ইমানের কলেমা পড়েছে, আল্লাহ পরীক্ষা নেবার জন্য দুনিয়ার মনিফের কাছে জানিয়ে দিল। দুনিয়ার মনিফ বেলালকে জিজ্ঞাসা করলো, বেলাল জানের ময়া না করে সত্য কথা যখন বলে দিল, দুনিয়ার মনিফ বেলালের পায়ে হাতে গলায় শিকল বেঁধে টেনে 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 গরম এলাকা মক্কার বাজারে পাথরের উপরে শুইয়ে দিল। পাথর গরম আগুন হয়ে আছে, নিজ থেকে পিঠ পুড়ে ছাড়খার হয়ে যাচ্ছে। এইভাবে শুইয়ে দিয়ে তার বুকে ভারী পাথর চাপিয়ে দিল। চাপিয়ে দিয়ে বলতে লাগলো, বেলাল রে, আল্লাহকে
আমাকে নবী দলকে ছেড়ে দে, নাই তোকে জানে মেরে দেবো, কষ্ট দেবো, হত্যা করবো। বেলাল কি বলেছিল? এ দুনিয়ার মনিব শুনে রেখে দে, আমি এমন একটা জায়গায় আল্লাহ নবীর প্রেম রেখেছি, পৃথিবীর কোন শক্তি ওই জায়গা থেকে আমার আল্লাহ নবীর প্রেমকে বার করতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, বেলাল যখন আসমানের দিকে চেয়ে আল্লাহ 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 করে ডাকে, কলেমা যখন পড়ে, রডকে গরম করে দিয়ে বেলালের ঠোঁটে চাকা দিতে লেগেছে। বেলালের ঠোঁটটা পুড়ে যাচ্ছে, বেলালের জিভটা পুড়ে যাচ্ছে, তথাপিও বেলাল আল্লাহ আল্লাহ নবীকে ডাকতে ভোলেনে। আজ আমরা তোমাদেরকে দরুদ পড়তে বললে কষ্ট হয়, পড়তে চাও না। কলেমা পড়তে বললে পড়তে চাও না। আরে সেদিন তাদের উপরে কলমা পড়ার জন্য কত জুলুম হয়েছে, তারা কিন্তু জান দিয়ে দিয়েছে, কলেমা আগে ছাড়েনি। কেন? তারা দেখে নিয়েছে এই সামান্যটুকু 70 বছরের জিন্দেগির জন্য আখিরাতে জান্নাতে যেতে রাজি নয়। এই 70 বছরের কষ্টের বিনিময়ে আল্লাহ পাক আমাদের কেমন একটা জান্নাত দেবে, যে জান্নাতে কোনো জিনিসের অভাব থাকবে না। আল্লাহ আল্লাহ আমাকেও হিদায়ত করেন, আমাদেরকেও হিদায়ত করেন, বলুন আমিন। তারা এই 70 বছরের সামান্য জিন্দেগিটা কিচ্ছু মনে করেনি। কেন? এই সামান্য জিন্দেগি পরীক্ষার। 2 ঘন্টা কষ্ট করো মাঠে গিয়ে চাষবাসে, তারপরে যেদিন ফল ওঠে খুশি হও না হও না। এই লাইফটাকে 2 ঘন্টাই ধরো, দুনিয়ার জমিনে আল্লাহ দিনের কাজে চাষ করে দাও, নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাপের ভালোবাসা, হালাল খাওয়া, বড়দের সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, সুদ, ঘুষ, জাকাত, ফেতরা থেকে দূরে থাকা, জুলুম অত্যাচার না করা, জালিমদের সাথ না দিয়া, অন্যায়কারীদের সাথ না দিয়া, নবীর বংশের ছেলেদের ঝান্ডার তলায় দাঁড়িয়ে থাকা, এগুলো হচ্ছে ইসলামের কাজে। গুটি কত কাজ করে ফেলো, তাহলে চিরস্থায়ী শান্তির জান্নাত পাবে। বিশ্বাস তো করো নাকি? করো যদি, তাহলে কাজ করো, পেয়ে যাবে, আর না করলে বাপ বেকার হয়ে যাবে। সেদিন সাহাবা হুজুরদের উপরে অনেক অত্যাচার হয়েছে, তথাপিও সাহাবারা জান দিয়ে দিয়েছে, আল্লাহ নবীকে ছাড়েনি। আজ আমি আব্বাস সিদ্দিকী যুবকদেরকে বলি, আমার বোনেদেরকে বলি, আমি তোমাদেরকে আমার দিকে ডাকিনি, আমি তোমাদেরকে ডেকেছি ধর্মপ্রেমের জন্য, মানব প্রেমের জন্য, দেশ প্রেমের জন্য। এগুলো সবই নবীর কাজ। আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা, এটা নবী পাকের কাজ। গরিবের হয়ে কথা বলা, এটা নবী পাকের কাজ। নারীদের ইজ্জত বাঁচানোর জন্য কথা বলা, এটা নবী পাকের কাজ। এতিমদের সাহায্য করা, এটা নবী পাকের কাজ। রাষ্ট্রকে প্রেম করা, এটা নবী পাকের কাজ। মিথ্যার বিরোধী কথা বলা, এটা নবী পাকের কাজ। এ যুবক যুবতীরা, বাপ মারা, আজ আমি তোমাদের পীরের বাচ্চা, তোমাদের নবীর খানদান বলে দিয়ে যাই, আহলে সুন্নাত ওয়াল জামাত এই ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে। এই জায়গায় তোমাদের যদি মনে হয় যে আব্বাসের পাশে থাকলে কেস খেতে হতে পারে, কাজ চলে যেতে পারে, মার খেতে হতে পারে, তাহলে তোমরা আসবে কি না আসবে তোমাদের ব্যাপার। তবে মনে রেখে দিও, আল্লাহ দিনের জন্য যদি কেউ কাজ হারিয়ে ফেলো, আল্লাহ দিনের পথে থাকতে গিয়ে কেউ যদি জেল খেটে ফেলো, আল্লাহর পথে থাকতে গিয়ে, গরিবদেরকে ভালোবাসতে গিয়ে কারো উপরে জুলুম হয়, তুমি যদি সবর করতে পারো, অবশ্যই একদিন জালিম মেটে, ফিরাউন মিটেছে, নমরুদ মিটেছে, সাদ্দাত মিটেছে, আবুল আহাব মিটেছে, আবু জেহেল মিটেছে। এমন করে দুনিয়া জমিনে সমস্ত জালিমরা মিটে গেছে। আল্লাহ তোমাদের উপরে যারা জুলুম করছে এরাও মিটে যাবে। কিন্তু এই সামান্য 70 বছরের জিন্দেগি হকের পক্ষে যদি থাকতে পারো, অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ
পরকালে চিরশান্তি জান্নাত পেয়ে যাব। আল্লাহ এবারে বাপ কে থাকবেন পাশে, কে পালাবেন, সব তো নিজের ব্যাপার। আমি কাউ জোর করি? হ্যাঁ, জোর করি না। ইসলামে জোর চলে না, তো আমি করবো কেন? সেদিন সাহাবা হুজুরদের মধ্যে যারা ছিল কামিয়াবি হয়েছে না হয়নি? হযরতে মুজাদ্দিদে আল-পেশানি নাম শুনেছেন? কি গো বলবেন তো, নাম শুনেছেন? হতভাগা আকবরের সঙ্গে লড়াই হয়েছিল। হতভাগা আকবরের সঙ্গে লড়াই হয়েছিল। আকবরের সৈন্য সামন্তর পুলিশের ভয়ে সব লোক, বড় বড় মুফতি মৌলানা পর্যন্ত আলেমরাও আকবরের পিছনে পালালো। গুটি কতক আল্লাহওয়ালা লোক মুজাদ্দিদে আল-পেশানির পাশে দাঁড়ালো। মুজাদ্দিদে আল-পেশানি আল্লাহকে বলছে, আল্লাহ আপনার দিনের জন্য লড়াই। সব তো হতভাগার দুনিয়াবি পাওয়ারের দিকে তাকিয়ে সব পালিয়েছে, রাজত্ব তো আপনি দেন, কিন্তু আমার হাতে তো রাজত্ব নাই, ওদের হাতে আছে, তাই ভয়ে সব পালিয়েছে। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন। বিশাল এক তুফান আসলো, বিশাল তুফান এসে মুজাদ্দিদ আল-পেশানি হুজুরের দিকে যারা আছে তাদের মাথার ওপর দিয়ে গিয়ে ওই দিকে গিয়ে যত সব আকবরের দিকে ছিল সব কটাকে নিয়ে ঘূর্ণিঝড়ের মতো পেকিয়ে 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 নিয়ে যে তুন মেরে সাগরে ফেলে দিল। কথা বুঝে আসছে না? নাই বলবেন না সুবহানাল্লাহ? আরে ইতিহাস বলছে, আমার দেশের কথা। হক হতভাগ আকবরকে চেনেন না? চেনেন না? তাহলে আল্লাহ সাহায্য তো অবশ্যই পাবে তারা যারা হকের পক্ষে থাকে, কিন্তু আল্লাহ একটু পরীক্ষা নেবে না? নেবে না? এই পৃথিবীর বুকে 11 ভাই, 11 ভাই, এক ভাইকে হিংসা করে কি করেছিল মনে আছে? জানেন না কি করেছিল? কুয়ায় ফেলে দিয়েছিল। ফেলে দিয়ে ভাইটা লস করেছে না লাভ করেছে? ওই কুয়ার ভেতরেই একটা সিঁড়ি ছিল, বুঝাবার জন্য বলছি। ওই সিঁড়িটা বালতি দিয়ে নামালো রশি, বালতিতে উঠলো, ওখান থেকে মিশর, মিশর থেকে আস্তে আস্তে মিশরের রাজা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার একটা হয়তো সিঁড়ি আছে, সেই সিঁড়িটা 10 মাস জেল খাটার পরে ওখান থেকে বেরোবার পরে হয়তো আল্লাহ দেবে, তুমি যাবে না? তোমার আল্লাহর উপরে ভরসা রাখো, তোমার আল্লাহ কখনো তোমার ক্ষতি করবে না। তুমি দেখছো আমার ঘরটা চলে গেল, আমাকে পিটলো মারলো, এই সামান্য ব্যাপার, সামান্য ব্যাপার। হ্যাঁ, আর অথচ দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা মাকে যখন বললো, মা তরোয়াল দিয়ে ছেড়ে দিল। আল্লাহ নবী কাতারটা ঠিক করে দেখছে, গুনে গানে কি অবস্থা না অবস্থা। দেখতে দেখতে দেখছে ছোট ছোট বাচ্চা, তো ছোট বাচ্চাদের ঘরে রসুল লড়াইয়ের ময়দানে যাওয়া নিষেধ করেছে, এবং বুড়োদের ঘরে, এবং তাদের উপর জুলুম করা সে যে কোনো ধর্মেরই হোক নিষেধ করেছে। খবরদার। কথা বুঝে আসছে? আল্লাহ নবী দেখছে দুটো বাচ্চা ওদের কাছে যখন এসছে, পায়ের ওপরে ডিঙি দিয়েছে, মানে আঙুলগুলোর ওপরে ভর দিয়ে ঠেলে উঠিয়ে মাথাটা একটু লম্বা হয়। তারা নেশাই ছিল জান্নাত যাবার, আর আমরা নেশাই পড়ে গেছি জাহান্নামে যাবার। কি অবস্থা হয়ে গেল আমাদের। তবে আলহামদুলিল্লাহ অনেকটা হলেও আমার যুবক ভাইগুলো ফিরে আসছে। এই আশাটা কিন্তু অনেকের আবার পছন্দ হচ্ছে না, তাই খেয়াল করে দেখে যে কে এলে এরা ধর্মের দিকে বেশি ঢোকে। দেখতো সমস্যা অনেক দূর, বা বেশি খুলে বলা যাবে না। কথা বুঝছেন তো নাকি? ডিঙি মেরে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী যে বলছে মুচকি এসে, বাবা তোমরা তো ছোট ছোট গো, তোমাদের তো যাওয়া যাবে না। বলছে হুজুর দেখেন না মাথায় লম্বা হয়ে গেছি। বলবেন না সুবহানাল্লাহ? একটু বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমাদের ঘরে নিয়ে যেতে হবে, আমরা মায়ের সঙ্গে কথা দিয়ে এসছি, আবু জেহেলকে না মেরে মাকে মুখ দেখাবো না, আমাদেরকে নিয়ে যেতেই হবে। আল্লাহ নবী গায়ে মাথায় হাত বুলিয়ে বোঝাচ্ছে, বাবা যেতে নেই বাপ, ওটা লড়াইয়ের মাঠ বাপ, তোমরা ছোট ছোট ছেলেরা খেলা করার জায়গা নয়, যেতে নেই। ছেলে দুটো বায়না করেছে,
তার মধ্যে যেটা একটু বেশি বড় তার মাথাটা তবু একটু লম্বা। অনেক জেদাজেদির পরে কমসে কম ঠিক আছে তাহলে কমসে কম একটু বড় হয়েছে, কেলি যায় তুমি ঘরে যাও, এক ভাই তো কমসে ঘরে থাকো। এর মাথা আরো খারাপ, হাও মাও করে কেঁদে ফেলেছে। ও তো চান্স পেয়ে গেল জান্নাতে যাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের বিশ্বাসটা দেখুন যে ও জান্নাতি হয়ে গেল। আর আমরা হাজারো বুঝালে তোমরা বিশ্বাস করতে চাইছো না। সমস্যা সমস্যা। আহা হুজুর আমায় বাদ দেবেন না। আল্লাহ নবী না বাবা তোমার যাওয়ার সময় হয়নি। হঠাৎ করে মাথায় ব্রেন দিয়েছে আল্লাহ, আল্লাহ দিয়েছে। হঠাৎ করে ব্রেন এসে গেছে, হুজুর একটা কথা। কি রে বাবা? ও মাথায় লম্বা কিন্তু গায়ে জোর নেই, গায়ে জোরের থেকে বেশি আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার কুস্তি লাগিয়ে দেখেন, ট্রাই হয় না, আগে টাইল হয় না, একবার টাইল দিয়ে দেখুন, প্র্যাকটিস কুস্তি। ও মাথায় লম্বা, গায়ে জোর আমার, ওকে আমি পটকে দেবো, এক্ষুনি জমিনে ফেলে দেবো। ভাই নবী বোঝে না, বোঝে না, আল্লাহ ক্ষমতা দিয়েছে না, যায় না। আল্লাহ নবী সাহাবাদেরকে বলছে দেখো গো, আহা কেমন নেশা, দেখো এদের জান্নাত কিনার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছে, ওয়াদা। শোনো যুবকরা, যে আমার জন্য জান আর মাল দেবে আমি আল্লাহ তার বিনিময়ে তাকে জান্নাত বিক্রি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছে, আমার জাত পাকের কসম করে বলছি, যে দুনিয়ায় আমার দিনের ক্ষতি করবে তাকে আমি কখনো আখিরাত দেব না। আমরা দিনের ক্ষতি করে ফেলছি, নিজের ক্ষতি ছেড়ে দিয়ে এবার দিনের ক্ষতি করছি। নামাজ কাজা, রোজা কাজা, গান শুনেছ, জানিয়েছ, এগুলো নিজের ক্ষতি। এগুলো তওবা করে ফিরে এলেন, মাফের রাস্তা আছে। আমরা দিনের ক্ষতি করে ফেলছি। বলেন কেমন? ইফতার পার্টির নামে রসুলের আল্লাহ দিনের ইফতারটাকে খারাপ জায়গায় নিয়ে চলে যাচ্ছি। ওই ইফতার পার্টিতে ইসলাম বিরোধী গুস্তাখের রসুলরা এসে বসছে। ইফতারটা বেরোজাদার মুসলমানকেও দিতে নাই, রোজাদারের জন্য ইফতার। আমরা তাই করছি। এবং এই সুন্নতে টুপিটা বেঈমানের মাথায় পরিয়ে দেওয়া হচ্ছে, রসুলের সুন্নত খেলে নাটক করা হচ্ছে। সে টুপিকে পছন্দ করে না, শুধু পড়েছে শুধুমাত্র এই বোকা মুসলমানকে ভোট বাক্সে নিয়ে যাবে বলে, অন্য কিচ্ছু কারণ নয়। তাহলে আমরাই কিন্তু নবীর সুন্নত কাজ মিটাচ্ছি। এটা বললে আবার আমার কিছু ভাইদের কষ্ট হতে পারে। তোমার কষ্টর ক্যাঁতে আগুন দিয়েছে, কথা বুঝছেন না, বোঝেন না? আমার নবীর সুন্নাত নিয়ে খেলা করলে চলবে না। এ যুবকরা, চলবে? জোরে বলো, চলবে? মাথায় টুপি আমি দিইনি, কিন্তু সুন্নাতকে তো ভালোবাসি। হ্যাঁ, খেলা করা যাবে না। আমরা কিন্তু খেলে ফেলছি। আল্লাহ আমাদের হিদায়াত করুক। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার, আল্লাহ নবী বললেন সাহাবারা দেখো না গো কি বলছে, তো লাও একটা প্র্যাকটিস হয়ে যাক। দু ভাই লাগবে। ছোট ভাই বড় ভাইয়ের গলা জড়িয়ে ধরেছে, ধরে বলছে ভাই তুই তো জান্নাত পেয়ে গেলি, আমি যদি জান্নাত পাই তোর হিংসা হবে? তুই ইচ্ছা করে একটু জমিনে পড়ে যাবি, আমি তাহলে জান্নাতটা পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? নারী দিবে। আহা, অথচ রসুল বলেছে আখরি জামানায় ওই ছেলেটা হলো অলি, ওই ছেলেটা হলো অলি। আখরি জবানায় প্রকাশ্য অবেলা পশু, কুকুরের মতো, আমি আর বেশি বলবো না, ওপেন নারী পুরুষে খারাপ কাজ করবে। কথা বুঝতে পারছেন? কেউ কিচ্ছু বলবে না। যদি কেউ একটা যুবক যে বলে একটু সাইডে সরে যা, নিষেধ করেনি, শুধু সরে যেতে বলেছে। আল্লাহ নবী বলছে দুনিয়া এত ফিতনা হবে, এইটুকু কথা যে বলতে পারবে সে হবে ওই সমাজের অলি। এ যুবক একটু ভালো কাজ কর ভাই আমার, একটু ভালো কাজ কর। নামাজের সময় একটু যা মসজিদে, কখনো মায়ের কাছে একটু বস, বাপ থাকলে বাপের কাছে বস, নিজের স্ত্রীর সঙ্গে সময় দে। ফোন নিয়ে রাত 12টা বাইরে হই হই করে কিচ্ছু লাভ নেই। ধোকা ধোকা ধোকা। যা স্ত্রীর কাছে সময় দে, একটু কথাবার্তা বল। বাচ্চা থাকলে তাদের ঘরে বস, তাদেরকে নবীর কথা শোনা, যা আমরা শোনাচ্ছি মুখস্থ হচ্ছে না হয়নি তো ওইগুলোই বাচ্চাগুলোকে শোনা। ঘরে বসে এইদিকে আয়, বস বস, দরুদ শরীফ পড়, তোরাও পড়, পড়ে শোনা।
প্রত্যেককে ওয়াজ করতে হবে। তোমার ওয়াজ তোমার সংসারকে নিয়ে, ইমাম সাহেবের ওয়াজ তার মোহাল্লাকে নিয়ে। আমাদেরকে আল্লাহ দাদা হুজুরের ঘরে জন্ম দিয়েছে, তাই বাংলা, উড়িষ্যা, আসাম যেখানে আমার আবু বাকারের আলো ছড়িয়েছে সেখানেই আমাকে যেতে হবে, কিন্তু অতটাও পেরে উঠতে পারি না। এটা দায়িত্ব, করো। আমার সোনার ভাইয়েরা, ভুল আমায় বোঝো না, চলে সবাইকে যেতে হবে। আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। আসো, একটু সালাম দিয়ে নি, দাঁড়িয়ে দাও তো। আদব, আদব দাঁড়ানো হলো আদব। দাঁড়িয়ে সালাম, ইয়া নবী সালাম। দাঁড়িয়ে সালাম দেওয়া হলো মুস্তাহসান জায়েজ, সওয়াবের কাজ, প্রেমের কাজ। নবীকে সাহাবা হুজুররা যখন সালাম দিতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেন। নবীর বেটি যখন নবীকে সালাম দিতেন দাঁড়িয়ে দিতেন। আসুন, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার মানুষ আমরা দাঁড়িয়ে সালাম দিই। যদি কোনো ভাই বসে দেয় তার সাথে কি ঝগড়া করবেন? না, ঝগড়া করবেন। তাকে বুঝাবেন, বোঝে বোঝে, না বোঝে না বুঝবে। কেন? এটা ফরজ, অজিজ বা সুন্নতে মুআক্কাদা না, প্রেমের ব্যাপার। এক একজন একাভাবে প্রেম করে। তবে সব থেকে উত্তম তাজিম সম্মানের প্রেম হলো দাঁড়ানো। কেন? কোরআন পাকের মধ্যে আছে সাল্লু, তোমরা দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, এবং যখন সালাম দেবে তাসলিমা, দিবার মতো দাও। সব থেকে উত্তম ভালোবাসাই দাও। এই উত্তম ভালোবাসা দেবো আল্লাহ পাককে দেখিয়ে। কাকে দেখিয়ে? আল্লাহ পাককে দেখিয়ে। আরে বান্দা বান্দিগুলো সব বসেছিল, দাঁড়ালো কেন আল্লাহ জানে না। আমার হাবিবকে সালাম দেবে, একটু আদবের সাথে দাঁড়িয়ে গেছে, এতে কি আমার আল্লাহ অখুশি হবে? যার জন্যে কায়নাত বানালো, যার জন্যে দুনিয়া আখেরাত বানালো। আহা, খবরদার ছোট ছোট জিনিস নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। কেন? এখন আমাদের ঘরে এক মুঠো হতে হবে। কথা বুঝছেন না? বোঝেন না? আসেন, এ নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, তালাল বদর। এখানটা তো লোক চলে লাগবে। সরে যাও, পাকা থেকে সরে যাও, শর্ট ফট খেয়ে যাবি, বিপদ হয়ে যাবে। তাহলে বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আইদাই, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব, ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো ও পিয়ারা। আরশ বে হক ने पुकारा, सजबे गोंबर हक हमारा, या नबी
ইয়া রাসূল ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদে এ কবালে গুনাহগার উম্মাত এত আপনার লইবেন সঙ্গে এ মাশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। একটু দোয়া হবে, সকলে গায়ে গায়ে বসেন। ইয়া রাব্বি বলাগাল উলা বিকামালিহি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা, ভাইরা, আমার এক বাপ বলছে আব্বাজান ইব্রাহিম আলাইহিমুস সালামের কথাটা একটু বলে দিলে ভালো হতো। আপনাদের ভালো হবে? কষ্ট হচ্ছে না তো? আহা, ইমানটুকু আমাদের আছে এখনো, তাই তো বলছেন কষ্ট হয়নি। আর আল্লাহ আমাদেরকে এখনো ভালোবাসে, তাই তো জান্নাতে বসার আসার সুযোগটা দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অন্য কোনো না কোনো বাহানায় আপনি নাও আসতে পারতেন, হয়তো কাজে জড়িয়ে গেছে, অসুস্থ হয়ে গেছেন। আল্লাহ তা করেন। চ বান্দা চ, নিয়ে এসে বসিয়েছে। এই যে বসে গেলেন, যত ছোট ছোট গুনাহ আছে আজকে সব মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কবিরা গুনাহ মাফ করতে গেলে তওবা ইস্তেগফার করতে হয়। কথা বুঝে আসছে তো ভাই আমার? আল্লাহ পরীক্ষা নেবে। ইব্রাহিম আলাইহিমুস সালামকে তিনার স্ত্রী বাচ্চা নিয়ে আছে। কয়েকদিন যেতে যেতেই আল্লাহ বলছে, ইব্রাহিম তোমার পছন্দের জিনিসটা আমার জন্য কুরবানি করো। সামনে আসছে কুরবানির মাস, এ থেকে পেয়েছি আমরা। যদি আল্লাহ সিস্টেম চালু করে দিত প্রত্যেকটা বাপ তার বড় ছেলেকে কুরবানি করবে, তাহলে আমি কবে হয়ে যেতাম। আমার বাপের বড় তো আমি। আল্লাহ চাইলে যেতে হবে। যারা আল্লাহকে ভালোবাসে তারা রেডিও থাকতো, আব্বা এই বছরে আমার পালা আছে, ছেলে নিজে বলে দিত। আর কপাল ফাটা হলে বলতো, ইট মেরে বুড়ো তোর মাথা ফেটিয়ে ফেলবো, আয় একবার। কি বলতো না? বলতো। আর যারা ইসমাইল আলাইহিস সালামের সুন্নাতকে পছন্দ করে তারা কি বলতো? যেটা ইসমাইল সাল্লাম বলেছিলেন, বাপ চিন্তা করছে একবার ছেলেকে তো শোনায়, বাবা আমি এই এই খব দেখেছি, তোমাকে বাপ আমি মিনাই নিয়ে যাচ্ছি, জবাই করবো। ইসমাইল আলাইহিস সালাম বলছে, আব্বা তাড়াতাড়ি চলেন, দেরি করবেন না। আল্লাহ পাকের যদি হুকুমটা রদ হয়ে যায় আমারও বেকার, আপনারও বেকার। আল্লাহ বড় খুশি হয়ে আমাকে চেয়েছে, এটা ইসমাইলের জন্য বড় নসিবের ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়, বাচ্চা ইনারা।
এজন্যে বলে বাপের রক্ত মায়ের রেহেম, দুটো পবিত্র থাকলে বাচ্চা ওলি হয়। আর আমাদের ঘরে তো আজকে বড় প্ল্যান বাপি খাওয়াচ্ছে, লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, ফ্রি খা, ফ্রি খা, লে হালুয়া খেয়ে যা। পরিবর্তন হন, ভাবেন, ভাবেন, ভাবতে হবে না, ভাবলে ধ্বংস হয়ে যাবেন। ভাইয়েরা আমার, ইসমাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন, জমিনে শুইয়ে দিয়েছেন, বাচ্চাকে জবাই করবে। বলছে আব্বা তোমার মায়া হতে পারে, যত ছেলে তো, যদি দেরি হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে, চোখে কাপড়টা বেঁধে নাও। চোখে কাপড় বেঁধে নিয়েছে। প্রথমবারে বলেছে আব্বা আমার হাত পাটা বেঁধে দাও, কেন আমি যদি ছটপি করতে গিয়ে বাই চান্স লেগে যায়, বিয়াদবি যাবে, তুমি আমার বাপ হও। কত বড় আদব দেখেন। আর এখনকার ছেলেরা বাপ নিচুই, ছেলে চেয়ারে বসে পা দুলায়। আবার যদি একটু টাকাওয়ালা হয়ে যায়, আব্বা তোমাকে যে এই 5,000 টাকা দিলাম, কোথা কি খরচ করছো, কই দেখি হিসাব দেখি। রি বাবা কি ভিআইপি হয়ে গেছি রে তুই, কি বলে না বলে না। তাও বাতাও বাতাও, ছেলে যত বড়ই হোক তোমার বাপের রক্ত, তুমি তোমার বাপের সম্পদ, তোমার বলে কিচ্ছু নেই। কথা বুঝে আসছে তো ভাই? যাক, ওদিকে বলতে গেলে সময় চলে যাবে, নামাজের ব্যাপার আছে। তো ওই সময়তে হাতে পায়ে বেঁধে দিয়েছে, তরোয়াল চালিয়েছে, জবাই হয়নি। কেন? আল্লাহ বলেছে এই তরোয়াল, এটা আমার প্রিয় বান্দার পরীক্ষা হচ্ছে, খবরদার জবাই করবি রে। ভাই তরোয়ালের আর ক্ষমতা আছে? তোমরা বলো ক্ষমতা আছে? তোমরা মানো তো এগুলো? এই যুবকরা মানো তো? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুনে ফেলে দিয়েছিল, এই নমরুদ ফেলেছিল, আর আল্লাহ বলেছিল কে আগুন পুরবি না, ঠান্ডা হয়ে যাবে। এত ঠান্ডা হবে নি যেন ইব্রাহিমের শীত না লাগে, ফুলের বাগান হয়ে গেছিল। জোরে বলুন সোয়া। এ তো ইতিহাস, তো গল্প নয়, ইতিহাস তো, সত্য ঘটেছে তো। এই রিসেন্ট গুজরাটে ভূমিকম্প হয়েছিল, হাজার হাজার বাড়িঘর ভেঙে গেছে। ওই বাড়ির তলা থেকে 1 সপ্তাহ পরে একটা দুধের বাচ্চা বেরিয়েছে। কত ভাঙাতে কিচ্ছু হয়নি, বেঁচেও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে করছে এগুলো? একটু বলুন কে? আল্লাহর ক্ষমতা নেই? সেই সুনামি হয়েছিল, সুনামি মসজিদের ভেতরে একজন মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পানি ঢুকেছে মসজিদের দরজা দিয়ে, ঢুকে পানি ফমে সব টেনে নিয়ে মুয়াজ্জিনকে সমেত টেনে নিয়ে পালাচ্ছে। ঘর বাড়ি গাড়ি সব নিয়ে পালিয়েছে। তো মুয়াজ্জিনও চলেছে ভেসে, ধাক্কা ধুক্কি খেয়ে। আল্লাহ বলছে তুই আমার বারত্বের প্রশংসা করেছিস। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আমি কত মহান তোকে আজকে দেখাবো। স্রোত চলে যাচ্ছে, যেতে 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 আল্লাহ একটা নারকেল গাছ মিলিয়ে দিল। নারকেল গাছও তো ভেসে যাচ্ছে, জানো না সুনামি দেখে যে নারকেল গাছ মিলিয়ে দিল। নারকেল গাছের মাথা দেখবে ভেসে থাকে, ডোবে না, ও তো বসে পড়েছে, ভেসেই চলে যাচ্ছে, ভেসেই। একদিন গেছে, 2 দিন গেছে, পিপাসা লাগছে, খাবে কি? খেজুর গাছ দিতে পারতো, আল্লাহ দেয়নি। নারকেল গাছ দিল কেন? ডাবের পানি খা। কথা বুঝছে না? যদি বলেন ডাব খাবে কি করে, আরে বিপদে পড়ুনি তো কষ্ট বুঝবে কি? বিপদের সময় না 10 তলা থেকে লাভ মেরেও মানুষ বেঁচে যায়। কথা বুঝছেন না, বোঝেন না? আগেকারের মানুষ দাঁত দিয়ে নারকেল ছড়িয়ে ফেলতো, হাত দিয়ে ঘুষি মেরে ভেঙে ফেলতো। এখন সব মশলা খেয়ে গুটকা খেয়ে দাঁতগুলো তো 12টা বেজে গেছে। বউ তো চমকে যায়, উড়ি বাপরি কি রে বাবাই। কথা বুঝছেন না, বোঝেন না? ভালো সারে কালো সোনা মাজন দিয়ে মাঝে মাঝে মাজবেন। এক একটা ছেলে দেখেছি দাঁতই চিনা যায়নি, কালো করেঞ্জা পুরো একদম, যেন হচ্ছে কালো স্পেশাল ব্ল্যাক স্টোন লাগানো আছে। কি রে বলছি, সব সময় চিবি চিবি চলছে। আহা মাফ করে দেন, যাদের বাড়ির বিবিরা তবু পাশে লেয় না, বার কর দে ঘর, দাঁত মাজেন আর মাজেন, এখানে চলে এসছে। এ আছে কিছু গো, এ তো খারাপ জিনিস। ঠিক আছে, হালকা বয়সে একটু খাবে, একটু ভাত খাওয়ার পরে কোনো বন্ধুর সাথে একটু বিয়ে বাড়িতে গেছে, একটু খেলো একটা দুটো, ঠিক আছে। তারপরে কি বলে, ও যদি নবীকে দেখে তো কিভাবে দেখবে? কথা বলতে পারবে? হ্যাঁ, ওইভাবে কথা বলে যাবে। যাক, আমি ওইদিকে আবার চলে যাচ্ছি। তো যাই হোক, খারাপ লিখছেন না তো? কি গো, কষ্ট লিখছেন? আমরা বলবো না তো কারা বলবে তোমাদের ঘরে? হ্যাঁ, তো ভাইয়ের আমার,
ওই স্রোতে ভেসে 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 যাচ্ছে। একদিন দুদিন তিন দিন পরে সব ঠান্ডা হয়ে গেছে, এবার পরিদর্শন করছে। আল্লাহ পাক একটা জাহাজ মিলালো, সব অনেক বড় কথা ভাই। সে জাহাজে উঠে বেঁচে এলো, আজও মনে হয় বেঁচে আছে। বছর দুই তিনেক আগের পেপার দেখেছিলাম বেঁচে আছে, আজকে হয়তো এখনও বেঁচে আছে সেই লোকটা। আল্লাহ পারে না? পারে না? হ্যাঁ, ছুরি আর চলছে না। বাপ চোখ খুলেছে, কি রে বাবা? ইসমাইল সাল্লাম বলছে, আব্বা হাতের দড়ি পায়ের দড়িটা খুলে দাও। বলছে কেন? বলছে আমার মনে পড়ে গেছে, দুনিয়ার লোক বলবে ইসমাইল তার আল্লাহর খুশিতে জবাই হতে চাইনি, বাপ জোর করে বেঁধে জবাই করেছে। খুলে দাও দড়ি। ইনশাল্লাহ আমাকে সবরকারী হিসাবেই পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার চালিয়েছে, হয়নি। রাগে তরোয়ালে আঘাত দিয়েছে পাথরে, পাথরটা দুটুকরো হয়ে গেছে। অনেক বড় কথা। তিনবারের মাথায় যখন বিসমিল্লাহ বলে চালিয়েছে, একটা পশু যখন জবাই করেন কি হয়? একটা আওয়াজ হয় না? ফ্যাস করে আওয়াজ হয়, ফিসকিতে রক্ত বেরোয়, হাত টাত গাটা ভর্তি হয়ে যায় না? যায় না? ইব্রাহিম নবীর চোখ বাঁধা, ফ্যাস করে আওয়াজ হয়েছে, ফিসকিতে রক্ত। বাপ জানে আমার বাচ্চা জবাই হয়ে গেছে। ওপর দিকে মুখ তুলে চোখ খুলে বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার পরীক্ষায় আমি ইব্রাহিম পাস হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি জানে বাচ্চা জবাই হয়ে গেছে। চোখ খুলে দেখে বাচ্চা দাঁড়িয়ে আছে, দুম্বা জবাই হয়ে গেছে। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আওয়াজ দিচ্ছে, ইব্রাহিম তুই তোর দিক দিয়ে পাস হয়ে গেছিস, কিন্তু আমি ভালোবাসি, ওকে জবাই করাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বললি একটু পরীক্ষা হতেই পারে, অসুবিধে কি আছে? আরো বলতে হবে, আরো বলতে হবে। ও আরো জ্বলছে, জ্বলুক। লাস্টে জ্বলে 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 দেখবেন না একটা ছোট ছোট সেই কুয়ার মধ্যে ব্যাঙ থাকে, দেখেছেন তো? এখন একটা ব্যাঙ বাইরে বেরিয়ে পড়েছে। বেরিয়ে এসে আবার ঘরে ঢুকে তার মাকে বলছে, ও মা, জঙ্গলে একটা বিশাল বড় জন্তু দেখলাম। কি বিশাল! ব্যাঙ ফুলে বলছে, এরকম বড়। ফলে দেখেন না, বলছে এর থেকে বড়। আরো ফুলাচ্ছে, এরকম বড়। বলছে এর থেকে বড়। ও আরো ফুলছে, এরকম বড়। এর থেকে বড়। আরো ফুল থেকে দাম করে ফেটে গেছে। কথা বুঝছেন না? ও যত জ্বলছে জ্বলুক না, কিন্তু হ্যাঁ, কারোর উপরে জুলুম করবেন না আমাকে যদি ভালোবাসেন। কেন? জালিমের পক্ষে আল্লাহ নয়, আল্লাহ মজলুমের পক্ষে। যদি অমুসলিমও মজলুম হয়, ওই অমুসলিমের পক্ষে, আল্লাহ তোমার পক্ষে নয়। আল্লাহ জালিমকে পছন্দ করে না। খবরদার জুলুম করবে না। জুলুম কখনো মোস্তফার উম্মতদের কাজ নয়, এ তো শয়তানের কাজ জুলুম করা। এটা মাথায় রেখে দেবে। তা আসুন দোয়া চাওয়া হবে। এই মাহফিলে এসেছি খুশি না বেজার? যা কিছু আলোচনা করলাম, খুশি হলেন না বেজার হলেন গো? কারা কারা বেজার হয়েছেন হাত তুলুন। হ্যাঁ, তিনটে পাওয়া গেছে, দিয়ে কেউ ছিল? কি সমস্যা? মানে খুব জোরে গাড়ি চালাচ্ছেন, ব্রেক ফেলে গেছে। এখন গাড়ি বুঝে চালাবেন। মাঠ থেকে ধান তুলছে তো, রাস্তায় কাদা, স্লিপ হয়ে যাবে, একটু বুঝে চালান। তো যাই হোক, একটুখানি বাপ বেটা ভাই ভাই বসে একটু আনন্দ করলাম। খারাপ নিলেন? আপনারা কেউ আমাদের পণ নাকি? সব আমরা আপন, সব আমরা আপন। তো যাই হোক, মাহফিলের জন্য কিছু ব্যাপার আছে নাকি? হ্যাঁ বাপ ভাইরা, মাহফিলের একটু ব্যাপার আছে জানেন তো? সব জায়গায় যেটা করি আমি। হ্যাঁ, কমিটির ছেলে বলছে আপনার, আরে এরাও তো সওয়াবের দরকার আছে, দেবে না? দেবে না? খুশি মনে একটু সওয়াবের দরকার আছে না? নাই? এটা যদি মাহফিলটা কবুল হয়ে যায়, তোমাদের লাভ না লস? তাহলে এই মাহফিলে তুমি একটু শরীক হয়ে থাকলে তোমারও তো লাভ হবে, ঠিক না বেটি? এতে ইপারা উপারার ব্যাপার নাই। পৃথিবীর যেখানেই মসজিদ থাকুক, জানবে আমার আল্লাহর ঘর। ইপারা উপারা নাই, পৃথিবীর যেখানেই ধর্মীয় জলসা থাকে, সেটাই আমাদের। করবো না তো? ঠিক আছে, বাদ দেন। তো আমি দোয়া করব, কিন্তু আমার লাগবে, আমার লাগবে। কি গো, দেবে না? দেবে না? কোথায়? নলেজ সিটির জন্যে। আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোন, বলে যাচ্ছি, যদি মনে করেন আব্বাস সিদ্দিকী কে ভালোবাসি, সাথ দেওয়া দরকার আছে, তাহলে আমিও তোমার সাথ দেবো। আমার একটা বাচ্চা আছে, তার নাম হলো ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত। এই বাচ্চাকে যদি আমি একা বড় করি,
এ বড় হলে ফল দিলে আমি একা খাবো। শুনছেন না শোনেননি? আর আপনারা সবাই মিলে যদি বড় করেন তাহলে সবাইকে রিটার্ন দেবে। আমার একটা বাচ্চা আছে, যার নাম হলো নলেজ সিটি, বুঝাবার জন্য বলছি। ওকে যদি সবাই মিলে খাওয়ান, বড় করেন, মানুষ করেন, বড় হলে আপনার চিকিৎসা, আপনার বাচ্চার পড়াশোনার জন্য সহযোগিতা করবে। আর যদি আমাকে একা করতে হয় তাহলে ফেলো করি মাকো, তাহলে তুমি কি আমার পড়াও। অন্য জায়গায় যেমন ফেসিলিটি ওখানে তেমন ফেসিলিটি পাবেন। তাই আমি আব্বাস সিদ্দিকী চাই আমার ভালোবাসার প্রত্যেকটা আব্বা, প্রত্যেকটা মা, প্রত্যেকটা ভাই হয় সংগঠনের গ্রামের কমিটি কর্মী হও, আর নয় আহলে সুন্নাতুল যাই কি বলে নলেজ সিটির একটা দাতা হও। যে কোনো একটা পরিচয়পত্র তোমার রাখতে হবে। এই কমিটি করতে গেলে একটা ফর্ম ফিল আপ করতে হবে, পার মাসে 100 কোটি টাকা, বছরে 1200 টাকা দিতে হবে, এটা ফিজ। ওই টাকা যায় কোথায়? ওই নলেজ সিটিতে এবং শিক্ষা পারপাসে খরচ হয়, অন্য পারপাসে নয়। আমার লক্ষ্য শিক্ষা। দ্বিতীয় নম্বর, যদি তুমি এর মধ্যে সময় না দিতে পারো, যে আমার সময় নেই, আমার মা বাবা ভাই বোন এর মধ্যেই সময় না দিতে পারো, তাহলে ডাইরেক্ট নলেজ সিটির দাতা হও। ওখানে কোনো লিমিট নেই। তুমি বছরে 200 দাও, বছরে 500 দাও, বছরে 1000 দাও, 5000 দাও, যা দাও তোমার ব্যাপার। কিন্তু একটা বই দেবো, যখনই তুমি টাকা দেবে 2022 সালে 200 টাকা লিখে পাশে আমি সই করে দেবো, 2023-এ 200 পাশে সই করে দেবো। 10 বছর আমার সাথ দাও। নলেজ সিটি তৈরি করছি, যেখানে জ্ঞানের শহর হবে, সুচিকিৎসা, সুস্বাস্থ্য, সুচিকিৎসা এবং সুশিক্ষার ব্যবস্থা বাচ্চাগুলোর ভবিষ্যতের জন্য করো। আগামী দিন মাথায় কাপড় দেওয়ার জন্য মুসলিম মেয়েরা কোনো জায়গায় বসতে পারবে না, অলরেডি শুরু হয়ে গেছে, তা থেকে আমার বাংলাও বাদ নয়। তাহলে আগামী দিন নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান নিজেদেরকে তৈরি করতে হবে। যদি না করতে চাও আমার কোনো আপত্তি নেই, আমি যতটুকু পারবো ততটুকু করব। কিন্তু করছি, আপনাদেরকে জানালাম। ভালোবাসেন তাই আশা রাখলাম। আশা করতে পারি আপনারা সাথ দেবেন, আশা রাখতে পারি সাথ দেবেন। যদি এই সংগঠনের কমিটি করেন, প্রতিটা গ্রামে চলছে, ডাইরেক্ট কেন্দ্র অফিসের সঙ্গে যোগাযোগ। ওপরে যারা নেতৃত্ব ছিল আছে, থাকবে, কিন্তু একবার ডাইরেক্ট গ্রামে টুক যোগাযোগ করতে চাইছে কমিটি, গ্রাম কমিটি, কেন্দ্র কমিটি। কিন্তু যদি কেউ সময় ব্যস্ত থাকেন, বিভিন্ন জায়গায় উড়িষ্যা টুড়িষ্যা সব ছেলেরা থাকে, কারবার করে, হয়তো এই কমিটিটা ঢুকতে পারছে না, তাহলে সে কমসে কম নলেজ সিটির সদস্য বছরে একবার দেবে, বা অ্যাকাউন্ট নম্বরে পাঠাবেন, পাঠিয়ে দিয়ে ফোন করে দেবেন, আপনার নামের বইটাতে তুলে আমি এন্ট্রি করে রাখবো, যখন আসবেন বইটা নিয়ে নেবেন। 10 বছর পর আমার ছেলে বড় হবে, অর্থাৎ নলেজ সিটি তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ সব হবে। সেদিন আপনি আপনার একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছেন যে হুজুর আমার এই বাচ্চাটা খুব ব্রেন, ভালো রেজাল্ট করেছে, মেডিকেল নিয়ে পড়তে চাই, 50 থেকে 1 কোটি টাকা খরচ, কিন্তু আমার গরিব মানুষ নাই, কিন্তু 10 বছরে আপনার এই মেডিকেল কলেজ তৈরি করা শিক্ষাতে আমি জড়িয়ে আছি। সেদিন আপনার বাচ্চা কিন্তু আমার নলেজ সিটিতে ফ্রিতে চান্স পাবে পড়ার। আর যদি বলেন না এই বই নেই, ফেলো করি মাকো তেল, তুমি কি আমার পড়াও, বেশি পাকামো করবে, গেট খোলা আছে, দূর দূর করে বার করে দেবো, কোনো কথা নয়। শুকনো মহব্বত আমার পছন্দ নয়। এ জাত ধ্বংস হয়ে যাচ্ছে আজকে, জাতের হুঁশ নাই। আজকে এই ভারতবর্ষে যারা 1% তাদের 6টা বিশ্ববিদ্যালয় আছে, আমরা 14-15%, আমাদের একটা বিশ্ববিদ্যালয় নাই। একটা যদি বা ছিল আলিগড় বিশ্ববিদ্যালয়, বন্ধ হয়ে যাচ্ছে। আমরা তো পুরুষগুলো শিক্ষা অর্জন করিনি, কমসে কম মেয়েগুলো পড়ে আইপিএস অফিসার, ডাক্তার, উকিল হচ্ছে। সেইগুলোকেও বন্ধ করার জন্য হিজাব দেওয়ার বিরুদ্ধে লেগে গেছে দুনিয়া, ঠিক না বে ঠিক? তাই আব্বাস সিদ্দিকী চেষ্টা করছে। তুমি যদি ভালোবাসো, বছরে 200 হোক, 500 হোক, 1000 হোক, তোমার আওকাত অনুযায়ী দাও, কোনো চাপাচাপি নাই। 1-এর বোঝা 10-এর লাঠি। লক্ষ লক্ষ লোক যদি আমার পাশে দাঁড়ায়, 10 বছরে পীর আবু বকর সিদ্দিকের নামে শহর তৈরি করব। 100 বিঘে জায়গা অলরেডি কিনে ফেলেছি, সেখানে 2 তলা কমপ্লিট হয়েছে, গাঁত দিয়ে প্লাস্টারের কাজের জন্য আগাচ্ছে, 3 তলার কাজ শুরু হবে, পাশের বিল্ডিংয়ের কাজ শুরু হবে। তুমি যত আগাবে আমি তত আগাবো। তুমি আসো বছরে বছরে, আমি যাব বছরে বছরে আগিয়ে। যদি তুমি এই কাজ না করো, তুমি যদি শুধু এই জলসালে ভাবো, আমি অবশ্যই জলসালে ভাববো, কিন্তু অন্য জায়গায় তোমার আমি কিছু করতে পারবো না। শত শেষ কথা, আগামী 5 বছরের মধ্যে এই বাংলায় যতগুলো মানুষ আমার বিরোধী ছিলেন, সবাইকে বলে যাচ্ছি, আগামী 5 বছরের মধ্যে আপনার জবান থেকে একটা কথা আল্লাহ পার করাবে ইনশাল্লাহ, যে আব্বাস সিদ্দিকী ঠিক ছিল, আব্বাস সিদ্দিকী ঠিক ছিল, ঠিক ছিল। আগামী 5 বছরের মধ্যে এই বাংলায় আপনারা দেখে নেবেন,
আপনাদের চোখের পানি বেরোবে না, আপনারা কেঁদে 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 কুল খুঁজে পাবেন না। আর যদি মনে হয় উপায় কি বাঁচা আসছে থেকে, একটাই উপায়, মোহাম্মদ রসুলের কদমে জিন্দেগি দাও, তার আদর্শ অনুযায়ী চলো। সেই নবী বলে গেছে মিশকাত শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর থেকে রায়াত, আমার বংশের ঝান্ডা তলে দাঁড়াও। সেই বংশের ছেলে হয়ে আমি একটা ঐক্য তৈরি করছি। যদি মনে হয় ইজ্জতের সাথে বাঁচতে চায়, ঘাত প্রতিঘাত করার পরেই তো হয়, তাহলে আমার এই আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডা তলায় এসে দাঁড়াও, নলে স্ত্রীটা বানাও, ব্যাস, আর কোনো কথা নয়। মনে রাখবেন, বাচ্চারা যখন মায়েরা যখন বাচ্চাদের হাত ধরে চলাই দেখেন না, এই চলাই দেখেন না, একদিকে বাপ ধরে একদিকে মা ধরে, বা ভাই বোনেরা ধরে, বড়রা ধরে, এক কথায় ধরে চলানো শিখায়। বাচ্চা চলে, একটু একটু যেতে যেতে আবার ছেড়ে দেয়, হঠাৎ করে দুপা আগাতে গিয়ে থুবড়ে পড়ে যায়, মুখ নাক ফেটে রক্ত বেরিয়ে যায়। কি হয় না? হয় না? কোলে তুলে চুমু দেয়, আদর করে, না বাবা আমার বাচ্চা পড়ে যাবে, রক্ত বেরিয়ে যাবে, আর কোনোদিন চালানো শিখাবো না, এই বলে কি রেখে দেয়? এই রেখে দেয়? আবার না ভাই, আবার চলে, আবার ভাঙে, আবার রক্ত বেরোয়। আস্তে আস্তে এই বাচ্চা চলতে শেখে, আস্তে আস্তে ছুটতে শেখে, আস্তে আস্তে লাফাতে শেখে। আমি আব্বাস সিদ্দিকী তোমাদের ঘরে নিজেদের অধিকারের জন্য অনেক রকম রাস্তা চালানো শিখাচ্ছি। এই শিখাতে গিয়ে অনেক হোঁচট খেতে হবে, অনেক লাগবে, অনেক ঝাপটা আসবে। যদি চলা বন্ধ করে দাও, সারা জীবনে পায়ে প্যারালাইসিস হয়ে যাবে, আর ওই বাচ্চা চলতে পারবে না। তাই যদি মনে করো আব্বাস সিদ্দিকী দুশ্মন নয়, ঠিক করছে, তাহলে যে রাস্তায় চলছি পিছনে এসে চলো। অন্য কত কথা শুনতে রাজি নয়। কে কি করছে, কে কি বলছে, ও কথা আমাকে শোনাওনি। কোন পীর সাহেব, কোন পীরজাদা, কোন দরবার কি করছে, ওলি আমি ভাবিনি, ওলি আমি বলতে রাজি নয়। আমি কারো বিরুদ্ধে নয়, কারো পক্ষে নয়। কোরআন সুন্নাহর পক্ষে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা বলে, ব্যক্তিগত কারো নাম বলি না, তাদের বিরুদ্ধে শরিয়াতি মসলা বলি, গায়ে কার লাগছে আমার দেখার দরকার নাই। কথা শেষ। এবার একবার শেষবার বলবো, আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে কেউ কষ্ট পেলেন, তাহলে আব্বাস সিদ্দিকী ঠিকের পক্ষে আছো তো? কি গো? তাহলে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার আব্বা, মা, বাপ, ভাই বোনেরা আমার সাথ দেওয়া দরকার আছে না নাই? একটু আল্লাহকে সাক্ষী রেখে বলো, দেওয়া দরকার আছে? দেবে তো? এ হাত তুলাই স্বার্থ নাকি? হ্যাঁ, এ হাত তুলাই স্বার্থ, পরে পালাবে তো? হ্যাঁ না? হা, কিছু লোক বলে আব্বাস সিদ্দিকীর কাছে গেলে কি পাবি, আমাদের কাছে আয়, 2000 টাকা দেবো, 500 টাকা দেবো, 1000 টাকা দেবো, 10,000 টাকা দেবো, আয়। শোনো, আব্বাস সিদ্দিকীর কাছে গেলে কি পাবে আমি জানি না, তবে তামাম কায়নাতকে যিনি দেয়, তোমার জন্য তিনাকে বলবো যে আল্লাহ একে সুখে রাখো, একে পরকালে জান্নাত দাও, দুনিয়ায় একটু শান্তিতে রাখো, এতটুকু বলতে পারবো। যদি মনে হয় যে ওইটুকুই আমার জন্য যথেষ্ট, আসো। আর যদি মনে যথেষ্ট নয়, যাও, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা অইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আম্মা বোনেরা, ছেলেরা কি করবে জানি না, বাপ ভাইয়েরা, কমসে কম তোমরা তো সাথ দিও বাচ্চার। তাই বলবো, প্রতি রোববারে ঘরে থাকি মা বোনেদের জন্য, পর্দা হালে যাবেন, সকাল 10টার মধ্যেই পৌঁছে যাবেন, কথাবার্তা হয়ে যাবে 12টার মধ্যে, খাওয়া দাওয়া করে নামাজ পড়ে আবার ঘরে চলে আসবেন, আমার বাড়িতে খাবেন। রোববার দিন মা বোনেদের দাওয়াত, আর শুক্রবার দিন তোমাদের দাওয়াত। কথা বুঝে আসছে? আল্লাহুম্মা আমিন। आय अल्लाह, हमारा अब्बा गुनों के लिए, भाई गुनों के लिए, अल्लाह, सब गरीब मानुष खेटे खुटे खाय, विदेशे विदेशे सब थाके, একটা কোরআন সুন্নাহর মাহফিল দিয়েছে, অনেক কথা বললাম, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে বললাম, নাই সত্যের স্বার্থে বললাম। ইমাম সাহেব ভাইয়েরা আমার আগেও আলোচনা করেছেন। আল্লাহ পাক আমাকে যা কিছু বলালেন বললাম, বলার মধ্যে কিছু ভুল হয়ে গেলে আপনি মাফ করে দিন। আল্লাহ রহমত করে কিছু সব দেন। শরবতে সাকায়ে নামদার মুফাক্কির মৌজুদা সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন হুজুর পাশার উপরে সব পৌঁছে দিন। হুজুর আব্বা জান, হুজুর আম্মা জান, হুজুরের পরিবারদের উপরে সব পৌঁছে দিন। চার পিরানে পি চার ইমাম হুজুরদের উপরে সব পৌঁছে দিন।
तमाम नबीन सिद्दीकीन शहादा सालिहीन आरिफ बिल्लाह हुजूर ऊपर के सवाब पहुँचे, मुजद्दिद ज़मान दादा हुजूर ऊपर के सवाब पहुँचे, 5 कलीजा टुकड़ा खलीफा साहब खाना पहुँचे दी। आय अल्लाह मेदिनीपुरे शुয়ে আছে हाजी मुस्तफ़ा मादानी साहब खाना पहुँचे दी। আজকের এই গ্রামে যতজন হাত তুলেছে আমাদের দাদুকুল দাদিকুল নানাকুল নানিকুল শ্বশুরকুল শাউরিকুল যারা চলে গেছে সবাইকে জান্নাতি করে দিন আল্লাহ। যারা বেঁচে আছে হায়াত দারাজ করুন আল্লাহ, সুখে শান্তিতে রাখুন, দিন ইসলামের ওপর রাখুন, হায়াত দারাজ করুন আল্লাহ। এই যুবকগুলো সব হালকা বয়সে ভুল ভ্রান্তি করে ফেলেছে আল্লাহ, আপনি সব মাফ করে দিন আল্লাহ। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ। এদেরকে আমার দুনিয়ার সাথী বানিয়ে দিন আর পরকালে একসাথে জান্নাতি আমাদেরকে বানান আল্লাহ। আল্লাহ আমার বোনগুলোকে দুনিয়ায় আমার সাথে বুনি হিসাবে বানিয়ে দিন, পরকালে ভাই বোন সব একসাথে যেন জান্নাতে আমরা থাকতে পারি আল্লাহ। আয় আল্লাহ ছোট ছোট বাচ্চাগুলোর নসিব বড় করবেন, বড় হলে ভালো কাজ মিলাবেন, হালাল ইনকাম করার তৌফিক দেবেন, দিন ইসলামের জন্য খরচ করার তৌফিক দেবেন, রসুলের দিনের জন্য এদেরকে কাজ করার তৌফিক দেবেন। ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের প্রত্যেকটা কর্মী দাতাদের জান মাল ইমান ইজ্জতকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ হাবিবের খাতিরে পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটিকে কবুল করুন আল্লাহ। আয় আল্লাহ আমার মাতৃভূমি ভারত, এ দেশকে যারা ধ্বংস করতে চাইছে তাদের হাত থেকে আমার দেশকে বাঁচান আল্লাহ। শ্রীলঙ্কার মতো যেন আমার দেশ না দেউলিয়া না হয়ে যায় আল্লাহ। আল্লাহ আপনি আমার দেশকে হেফাজত করুন আল্লাহ। আমার দেশের সেনাবাহিনী প্রশাসন আরও যারা সরকারি দেশের জন্য যারা কাজ করছে তাদের জানমাল পরিবার স্ত্রী বউ বাচ্চাদের সুখে শান্তিতে থাকার তৌফিক দিন আল্লাহ। আয় আল্লাহ আমার মাতৃভূমিতে বসবাস করে হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান যত ধর্মের মানুষ আছে তারা তো আমার ভারতের সন্তান, আমার মাতৃভূমিতে বসবাস করে, তাদের সবাইকে আল্লাহ সুখে শান্তিতে পেট ভরে খাওয়া পরানোর কাপড় ইজ্জতে থাকার ব্যবস্থা করে দিন আল্লাহ। আল্লাহ খাস করে আমার কম গুণকে হচ্ছে আল্লাহ আমার কম গুণকে হিদায়ত করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন, আমাদের পাশে দাঁড়ান আর করিয়ে দেন। খাস করে আমার ছোট ভাইয়ের পাশে এদেরকে দাঁড় করিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমার ছোট ভাই দেশের জন্যে, দেশবাসীর জন্যে, গরিবের জন্যে, আপনার সৃষ্টির সেবার জন্য যে কাজ করছে আমার ভাইকে আরও করার তৌফিক দেন, তাকে অনেক বড় ক্ষমতা দান করবেন। একদিন বাংলার সর্বধর্মের গরিব মানুষের সমস্যা সমাধান করার মতো পজিশন স্থানে আমার ভাইকে বসিয়ে দেবেন আল্লাহ। আয় আল্লাহ পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটিকে কবুল করুন। আমি একটা সংগঠন চালাই ধর্মপ্রেম মানবপ্রেম দেশপ্রেম, এই সংগঠনকে কবুল করুন আল্লাহ। যে যা আসালে হাত তুলেছে কবুল করুন। অনেক ভাইয়েরা আমার বিদেশে থাকে, তারা অনেকে নলেজ সিটিতে সাথ দেবও বলছে, তাদেরও রুচিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিন আল্লাহ। আয় আল্লাহ আমার ভাইদেরকে বুঝিয়ে দেন যে তোরা ডেলি 2 টাকা 5 টাকা করে জমাবি, বছরে যা হবে নিয়ে যে তোদের বাবাজি তোদের ভাইজান আব্বাস সিদ্দিকীর হাতে দিয়ে দিবি, সেটাই তো তোদের একদিন শহর তৈরি হয়ে যাবে পীরের নামে। আল্লাহ আমার দাদা পীরের মুরিদরা সবাই যদি এক জায়গায় হয় আমরা অনেক কিছু করতে পারবো। আবার অনেকে সমালোচনা করে, এদেরকে ভুল বুঝায়। আল্লাহ তার পথেও আপনার কাছে আশা করলাম আপনি এদেরকে বুঝাবেন আমি হকের জন্য করছি, এরা যেন আমার সাথ দেয় আল্লাহ। আল্লাহ আমার মা বোনগুলো সংসারে শান্তি দেবেন। এই জলসা কমিটির ওপর দয়া করুন, প্রতি বছর সুন্দর করে মাহফিল করার তৌফিক দিন আল্লাহ। আমিন আমিন আমিন। এই গরমে বসে এত কষ্ট করলো আল্লাহ, এদেরকে আসে আজিমে ছায়া দান করবেন। برحق كلمة لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সকলে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল